আজকের এই অনুষ্ঠানের আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। তালুকানপুর নুরুল আলা নূর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, উপস্থিত আছেন আমার আরো একজন সম্মানিত এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের এই জলসার সহ সভাপতিত্ব করছেন ফিরোজ কবির প্রধান। উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হযরত, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে ওয়াজ মাহফিল শুনতে আসছি, এখানে কোরআনের কথা শুনতে আসছি, হাদিসের কথা শুনতে আসছি, আল্লাহর কথা শুনতে আসছি। শুধু এই কথাগুলো কিন্তু শুনলে হবে না, এগুলোকে ধারণ করতে হবে। পাশাপাশি এই কোরআনের আলোকে আমাদের নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে, এ দেশকে, রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা একটা বার চিন্তা করে দেখেন, আজ থেকে যদি আমরা 4 মাস আগের কথা চিন্তা করি, এই রকম ইসলামী জলসাগুলো আমরা চাইলেও করতে পারতাম না। অনেক প্রতিবন্ধকতা আমাদের আসতো, বিভিন্ন জায়গা থেকে অনুমতি নিতে হতো, অনেক সময় অনুমতি মিললেও স্থানীয় কতিপয় ব্যক্তির কারণে দেখা যেত আমরা সেগুলো করতে পারতাম না। কিন্তু এখন বর্তমান সময়ে আপনারা দেখেন অসংখ্য মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। কিন্তু এইরকম একটা জায়গায় যদি আমি বলি, আজকে তালুকানপুরের কেন্দ্রস্থল ইউনিয়ন পরিষদের পাশে একটা বিশাল একটা বাজার, অত্যন্ত সুনামধন্য একটা এলাকা তালুকানপুর, যেটার নামে পুরো ইউনিয়ন চলে, এইরকম একটা জায়গায় একটা হাই স্কুল মাঠে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে এতটা কম উপস্থিতি, এইটা আমি মনে করি এটা যথেষ্ট দৃষ্টিকটু। এলাকার মানুষ, আমরা প্রত্যাশা করেছিলাম আরো অসংখ্য লোক আসবে, এই জায়গাগুলোতে আসতে হবে, কারণ এরকম ইসলামী জলসা সব সময় হয় না, বছরে 2-1 বার অনুষ্ঠিত হয়। আর এই জিনিসগুলো যদি আমরা মিস করি, এই জায়গা থেকে আমি মনে করি আমাদের নিজেদের পরিবর্তন ঘটাইতে হবে। কারণ মনে রাখতে হবে, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তাদেরকে দেহরক্ষীও রক্ষা করতে পারে না, যারা নিজেদের উন্নয়ন করতে পারে না তাদের উন্নয়ন কিন্তু কেউ করতে পারে না। যে কোনো বৈশ্বিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে মানব উন্নয়ন। মানুষ হিসাবে আমাদের নিজেদেরকে উন্নয়ন করতে হবে, আমাদের উন্নত করতে হবে আমাদেরকে। আপনারা অনেকেই আমাকে চেনেন, অনেকেই চেনেন না। আমার পরিচয় দেওয়ার মতো তেমন কোনো বিশেষণ নাই। আমি একজন আইনজীবী, গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আমি ওকালতি করি। আমি অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন। আমার গ্রামের বাড়িও খুব বেশি দূরে নয়, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম জামালপুর বাজারের উত্তর পাশে নোলাপুর গ্রাম, সেই গ্রামেই আমার বাড়ি। আমার বাবার নাম মোজাম্মেল হক সরকার। এর চাইতে বেশি পরিচয় দেবার আমার কিছু নেই। আমি আপনাদেরই সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। এই এলাকাতেও আমি অনেক এসেছি, এখানে খানবাড়িতে আমি এখানে প্রাইভেট করেছিলাম, রনি ভাইয়ের কাছে আমি প্রাইভেট করেছিলাম। অসংখ্য, প্রায় 1 বছর বিচরণ ছিল আমার এই জায়গাতে, একটা আত্মার সম্পর্ক এই জায়গায় রয়েছে। সুতরাং আপনাদের মাঝেই বড় হয়েছি, আপনাদের মাঝেই চলেছি। এই এলাকার আলো বাতাস ধূলিবালি সবকিছু মিশে আছে আমার সর্বাঙ্গে। আমার নতুন কোনো বিশেষণ নাই, আমি নতুন কোনো বিশেষণ নিয়ে চলতে চাই না। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই, আপনাদের মাঝ থেকেই হারিয়ে যেতে চাই। একজন আইনজীবী হিসাবে আপনাদের পাশে আমি আমার জায়গা থেকে, আমার সক্ষমতার মধ্যে থেকে যতটুকু করার আমি কথা দিচ্ছি আপনাদের পাশে সবসময় করব। যে কোনো সময় আপনাদের এলাকার বা আশেপাশে যে কোনো এলাকার যদি কোনো অসহায়, অসম্বল, আর্থ সামাজিকতার কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ কোনো ব্যক্তি যদি আপনারা আইডেন্টিফাই করে আমাকে বলেন, বা আমার কাছে যদি মনে হয়, আমি আমার জায়গা থেকে, আমার সক্ষমতার মধ্য থেকে আইনগত সেবা দিয়েও আমি পাশে থাকবো। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এলাকায় যে কোনো সামাজিক উন্নয়ন, স্থানীয় উন্নয়ন, ধর্মীয় উন্নয়ন, যে কোনো কাজে আপনাদের সাথে থেকে একত্রতা পোষণ করে সবসময় অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করা যায় না, কিন্তু মানসিকতা যদি থাকে সহযোগিতা করার, তাহলে অনেক কিছু দিয়ে সাথে থেকেও সহযোগিতা করা যায়। আমি আপনাদের পাশে থেকেই সহযোগিতা করতে চাই।
অন্তত ভালো মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই। আমার মৃত্যুর পরে যাতে আপনারা বলতে পারেন যে মানুষ হিসাবে আমি খারাপ ছিলাম না, আমি ভালো ছিলাম। এতটুকুই প্রাপ্তি যদি আমি আমার মৃত্যুর পরে যদি এই কথাটা আপনাদের কাছ থেকে আমি যদি পাই, যদি আপনারা বলেন, আমি মনে করি মানুষ হিসাবে এটাই প্রাপ্তি। এবং আমি নিজেও চেষ্টা করব, কারণ আমি বাইরে বিভিন্ন জায়গায় চলাফেরা করি, আমার পেশাগতভাবে বিভিন্ন জায়গায় চলতে হয়, অনেক মানুষের সাথে মানুষকে নিয়ে অনেক ডিল করতে হয়। আমি নিজেও চেষ্টা করি বা করবো, আপনাদেরকে কথা দিচ্ছি, এমন কোনো কাজ করব না, এমন কোনো আচরণ করব না যাতে করে আমার পরিচয় বাহিরের এলাকায় দিতে আপনারা কখনো নিজেদেরকে অসম্মানিত মনে করেন যে না আমি মানুষ ভালো না, আমি চোর বাটপার, আমি মানুষকে ঠকিয়েছি, আমি মানুষকে মিথ্যাভাবে হয়রানি স্বীকার করিয়েছি, দুর্নীতির সাথে জড়িয়েছি। এইরকম যদি কোনো ঘটনা যাতে আমি না ঘটাই, যাতে আমার পরিচয় দিতে আপনারা গর্ববোধ করেন। আপনাদের সন্তান হিসেবে আমি চেষ্টা করব, আপনাদেরকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব সবসময় এভাবে ভালোভাবে চলার জন্য। এবং আপনাদেরকেও বলি, এই যে মসজিদ উন্নয়ন করবে, শুনেন, পৃথিবীর অনেক বড় বড় বিজয় শুধু ঐক্যবদ্ধতার না থাকবার কারণে, ঐক্যহীনতার কারণে অনেক বড় বড় বিজয় হাতছানি হয়ে গেছে, অনেক বিপ্লব হাতছানি হয়ে গেছে। সামাজিক যে কোনো কাজে, স্থানীয় যে কোনো কাজে নিজেদের এলাকার সাথে সব সময় নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এরকম একটা মসজিদের উন্নয়ন কল্পে যেখানে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, অসংখ্য মানুষ, আমরা প্রত্যাশা করি এবং আমি নিজেও প্রত্যাশা করি আজকে মাহফিলের মধ্য দিয়ে যাতে করে এই যে আজকের যে মসজিদটা উন্নয়ন হবে, উন্নয়নের অনেকটাই যাতে এই মাহফিলের মাধ্যমে একটা সম্পন্ন হয়ে যায়। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমার জায়গা থেকে যতটুকু করার আমি করব। যেহেতু একটা মসজিদ উন্নয়ন করবে আজকে সবার আয়োজন করা হয়েছে, সুতরাং এই উন্নয়নের লক্ষ্যে আমি নগদ 15,000 টাকা এখানে দিচ্ছি, পাশাপাশি আমি 10 বস্তা সিমেন্ট হাতেম কাকুকে আমি যে কোনো সময় ফোন দিয়ে আমি এটা দিয়ে দেবো। এবং আপনাদেরকে আমি বলছি, যে কোনো সময় আমি কোনো বিশেষণ নিয়ে, কোনো প্রধান অতিথি বা কোনো বিশেষ অতিথি হিসেবে নয়, আপনারা আমাকে সন্তান হিসেবে যে কোনো সময় আপনারা আমাকে পাশে পাবেন, আমি আসবো, আপনাদের মাঝে চলবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমিও প্রাণ খুলে দোয়া করবো আপনাদের জন্য, যেখানেই যাব এই এলাকার মানুষের জন্য দোয়া করতে পারবো। ভালো থাকবেন, সবার প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের প্রধান অতিথি কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণকালে হাসিবে তুমি, কাঁদিলে ভুবন। তার কথার মাঝে আমরা এমনটাই খুঁজে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে তালুক কানুপুর নুরুল আলা নূর